আমার জীবনে প্রতিটি অধ্যায় শুধু হেরে যাওয়ার গল্প। দিন তো কেটে যাচ্ছে, হয়তো দীর্ঘ নিঃশ্বাস ফেলে, নয়তো ঘুমিয়ে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জীবনতরী ব্লগে সবাইকে স্বাগত। আমাদের বিয়ে 7 বছর চলছে। এর আগেও না আমরা দুজনকে 10 বছর যাবৎ চিনতাম। আমাদের দুজনের সম্পর্ক 10 বছরের ছিল। তো আমি দেখতে তেমনটা সুন্দর না, কিন্তু আমার স্বামী দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আমাদের সংসারে কোনো কিছুর অভাব ছিল না, শুধুমাত্র একটা অভাবই ছিল, সেটা ছিল একটা সন্তানের অভাব। আমার মেরুদণ্ডের সমস্যা আছে, মাঝে মাঝে আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না। সংসারে তেমন কাজ আমি মেরুদণ্ডের সমস্যার কারণে করতে পারি না, আর ভারী কাজও তেমন করতে পারি না। কিন্তু সেটা নিয়ে না আমার স্বামীর কোনো অভিযোগ ছিল না। সে খুবই সৎ এবং খুবই একজন ভালো মানুষ ছিল। সে না অফিস থেকে এসে আমার অনেক কাজে আমাকে হেল্প করে দিত। হঠাৎ একদিন আমার মেরুদণ্ডে ব্যথা ওঠে, তখন না আমি শুয়েছিলাম, সাথে আমার স্বামীও ছিল। তো হঠাৎ দেখে আমার স্বামীর একটা কল আসে। আমার স্বামী কথা বলার পর বলল যে আমার মা অসুস্থ, আমি আমার মাকে দেখতে যেতে হবে। এই কথা বলে আমার স্বামী চলে গেল। তখন আমি বললাম, তুমি একা কেন যাবে, আমিও যাব তোমার সাথে। কিন্তু আমার স্বামী বলল, তুমি যেহেতু অসুস্থ তুমি শুয়ে থাকো। কিন্তু আমি না, আমি জোর করে তার সাথে গেলাম। তার সাথে গিয়ে দেখি ওইখানে শুরুতে একটা কথা বলে রাখি, আমার স্বামীর চাকরির সুবাদে আমি না দূরেই থাকতাম শ্বশুর শাশুড়ির কাছ থেকে। ওইখানে গিয়ে দেখে ওইখানে আমার দেবর, ভাসুর, ননদের জামাই সবাই বসে। আমি আর আমার স্বামী ওইখানে গিয়ে দেখি আমার শাশুড়ি শুয়ে আছে। আর আমার শাশুড়িকে দেখে না অতটা অসুস্থ বলে মনে হয়নি, কিন্তু আমার স্বামীকে দেখে আমার শাশুড়ি তাকে তার কাছে ডেকে নিয়ে অনেক কান্না করে। আর আমার শাশুড়ি কান্না দেখে আমার স্বামী আবেগে খুব মন খারাপ হয়ে পড়ে। তখন আমার স্বামীকে আমার শাশুড়ি বলল, বাবা, আমি কি কখনো নায়নাত করের মুখ দেখব না? আমি বেঁচে থাকতে কি কখনো তাদেরকে দেখে যাব না? তখন আমার স্বামী বলল, ও মা, এই ব্যাপার, এই কারণেই তুমি অসুস্থ? আমার স্বামী না কথাটা একটু হাসির মধ্যেই উড়িয়ে দিল। আমার স্বামী বলল, মা, এটা নিয়ে তুমি মন খারাপ করো কেন? আমরা তো ভালো আছি, সুখে আছি। আল্লাহ আমাদেরকে যেদিন সন্তান দিবে ওই দিনই আমরা পাবো মা। এটা নিয়ে তুমি মন খারাপ করো না, এটা নিয়ে তুমি টেনশন করো। আমি এই কথা বলার সাথে সাথে আমার শাশুড়ি বলে উঠল, দিলে তো আল্লাহ কবেই দিত। এই বউ দিয়ে মা কোনো কিছু সম্ভব হবে না, আর এই বউ কখনো মা হতে পারবে না। আমি তোর জন্য অন্য জায়গায় মেয়ে দেখেছি, আমি তোকে অন্য জায়গায় বিয়ে দিব। আর আমি যেই জায়গায় তোর জন্য মেয়ে দেখেছি ওই মেয়েকে তুই বিয়ে করবি। এই মেয়ে কখনো তোকে সন্তান দিতে পারবে না। আর আমার শাশুড়ি এই কথা শুনে না আমার দুনিয়াটা অন্ধকার। শাশুড়ির ওই কথা শুনে আমার স্বামী আমার হাত ধরে ঘর থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে আমাকে বলল, তুমি মন খারাপ করছো কেন? আমি তো কিছু বলিনি। আর আল্লাহ আমাদেরকে যেদিন সন্তান দিবে আমরা ওই দিনই সন্তান পাবো। আর আমরা তো অনেক ভালো আছি, সন্তান না দিলেও আমার কোনো সমস্যা নেই। আমার স্বামী যখন আমাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল তখন আমার শাশুড়ি বলল, আমি আজ থেকে এই ঘরে এক বিন্দু পরিমাণও জল খাবো না। তখন আমার স্বামী না মনটা অনেক খারাপ হয়ে গেল। অনেক ঝামেলার পর আমরা দুজনে বাসায় ফিরে এলাম।